নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের কিন্তু একটি গরুর আমি কিন্তু ট্রিটমেন্ট করতে আসলাম বা চিকিৎসা করতে আসলাম। একটি বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছিল যে তার বাড়ির গরুটি একদিন আগে কিন্তু বাচ্চা দিয়েছে, অথচ তার ফুল ক্লিয়ার হচ্ছে না বা জ্বলন হচ্ছে না। তো ফুল বা জ্বলন না হলে তার মা গরুর কি সমস্যা হতে পারে বা মৃত্যু হতে পারে কিনা বা দুধ কমে যাবে কিনা, এ বিষয়ে আজকে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব বা তুলে ধরবো। কারণ যারা ফার্ম আকারে হোক বা পারিবারিকভাবে হোক, যারা গরু পালনের সাথে যুক্ত, তাদের বাড়িতে কিন্তু এর সমস্যা আসতেই পারে বা অনেক ক্ষেত্রে আসে। তখন আপনারা কিছুতেই অবহেলা করবেন না। আপনার শখের গরু এই সমস্যা হলে কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু যে কোনো ডাক্তারবাবুকে ডেকে কিন্তু চিকিৎসা করাবেন বা ট্রিটমেন্ট করাবেন। কারণ এই রোগের কিন্তু 100% ট্রিটমেন্ট হয় বা চিকিৎসা হয়। তো আমি এসে দেখার পরে দেখলাম যে এর কিন্তু ফুল স্বাভাবিকভাবে হওয়া কিন্তু সম্ভব নয়। তো আমি কিন্তু ওর কিন্তু এখন কিন্তু হাত ওয়াশ করব। হাত ওয়াশ করে কিন্তু যতটা পারি কিন্তু ফুল বের করে দেওয়ার চেষ্টা করব। আমরা হাত ওয়াশ করে কিন্তু অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ফুল বের করা যায়, বা অনেক ক্ষেত্রে পুরোটা না বের করে গেলেও কিন্তু বেশিটা কিন্তু বের করা যায়। তো আমি প্রথমে কিন্তু হাত ওয়াশ করব। করার পরে কিন্তু পর্যাপ্ত এর কিন্তু ট্রিটমেন্ট করব। গায়ে ইঞ্জেকশন বলুন বা ট্যাবলেট ফর্মুলা বলুন, ট্রিটমেন্ট করব। তো আপনার বাড়ির এই সমস্যা হলে অবশ্যই যে কোনো ডাক্তারবাবুকে কিন্তু ডেকে নেবেন বা ট্রিটমেন্ট করাবেন। কারণ এর থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যায় বা ঘটে যেতে পারে। কারণ এই ফুল পচন ধরলে পেটের ভিতরে কিন্তু অনেক মা গরু কিন্তু মারা যায়। তো দেখুন, আমি হাত ওয়াশ করে বেশিটা কিন্তু বাইরে বের করে দিয়েছি। অল্প কিছু তার ভেতরে কিন্তু থেকে গেলেও যেতে পারে, তাতেও কিন্তু অসুবিধা নেই। কারণ এখন চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত বা মেডিসিন কিন্তু অনেক উন্নত, এর কিন্তু 100% ট্রিটমেন্ট এখন আছে। তো ওর দাঁড়ের ভিতরে আমি কিন্তু কিছুটা অংশ কেটে যেতে পারে তার জন্য ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছি, বা ট্যাবলেট দেওয়ার ফলে ওইখানে কিন্তু পচন ধরবে না বা ইনফেকশান হবে না। ওটা কিন্তু গলে গলে বাইরে কিন্তু বেরিয়ে আসবে 2-3 দিন বা 1 সপ্তাহ ধরে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এছাড়াও কিন্তু ওর গায়ে কিন্তু আমি যে মেডিসিন দেওয়া প্রয়োজন, যেগুলো দিতে হয়, সেই মেডিসিন কিন্তু গায়ে আমি দিয়ে দেবো, যাতে গরুটি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো এই সমস্যা হলে কিন্তু আপনারা কখনো অবহেলা করবেন না। আপনারা ভাবেন যে বনমূলোর পুরানো দিনের ধারণা আছে, অনেকেই বলেন যে বনমূলোর পাতা খেতে দিলে নাকি ফুল ক্লিয়ার হয়ে যায় বা পচন ধরে না, গরু কিন্তু সেফটি হয়। আমি বলবো আপনারা এই ভুল ধারণাকে বর্জন করুন, ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনারা বনমূলোর পাতা খাওয়াবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার শখের গরু মৃত্যুমুখে ঢলে পড়তে পারে বা মারা যেতে পারে। এভাবে রিস্ক নেবেন না। আপনারা সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা করেন। আপনার আশপাশের ডাক্তারবাবুকে ডেকে আপনারা হাত ওয়াশ করিয়ে নেন এবং তারপরে পর্যাপ্ত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করান। তাতে কিন্তু আপনার গরু সেফটি থাকবে বা ভালো থাকবে, কোনো রিস্ক হবে না। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।